চালু করতে যদি গরম বন্ধ হয়ে যায় সেগুলো আরও ভালো হয়, কিন্তু সোজা দরকার। ঠিক আছে, দেখা যাচ্ছে দুজন ক্লিয়ার। যাবো, রেডি, ক্যামেরা রোলিং, গেলাম। অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. মেহেদী হাসান। দর্শক, আমি এখন আপনাদের যে প্রান্তে এসে দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনাগর এলাকায় আমি আছি, এবং এখানে এসে আমি আপনাদের যেটা দেখানোর ট্রাই করতেছি, আমি এখন আছি, আপনারা নিচে পেপার দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। এখানে আছি শরীফুল ড্যান্স মিডিয়া মিউজিক্যাল ড্যান্স একাডেমি, শরীফুল ড্যান্স মিউজিক্যাল একাডেমি, শরীফুল ড্যান্স মিউজিক্যাল একাডেমিতে আছি। এবং এখানে এসে আমি পেয়েছি শরীফুল মিউজিক্যাল ড্যান্স মিডিয়া একাডেমির যে কর্ণধার আছে, আমি কর্ণধারকে পেয়েছি। আমি দর্শক এখানে আপনাদের একটা বিষয় জানাতে এবং আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো এই একাডেমি সম্পর্কে। আমি এই যে এই একাডেমির যে কর্ণধার পেয়েছি, কর্ণধারের কাছে আমার প্রথম একটা প্রশ্ন থাকবে যে কেমন আছেন আপনি? ভালো আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। জি দর্শক, আমি আপনাদের জানানোর ট্রাই করব যে আপনি কত বছর ধরে এই যে একাডেমিতে আছেন, কত বছর ধরে আপনার একাডেমিটা এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে? জোরে বলবেন। 7-8 বছর ধরে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম 7-8 বছর ধরে এই যে একাডেমিটা এখানে আসলে আছে, এবং এই একাডেমির যে কর্ণধার তিনি বললেন যে 7-8 বছর ধরে তিনি পরিচালনা করে আসতেছেন এই একাডেমিটা। আপনার এই যে একাডেমি, এই একাডেমিতে এখানে আমরা দেখলাম এখানে জাদু শিল্পী, আপনি একজন জাদু শিল্পীও। আপনারা প্রত্যেকটা মনে করেন যে আছে মেলা আছে বা যে আছে মানে এই যে বিয়ে, জন্মদিন, পার্টি, কনসার্ট, এইগুলো আছে, এইগুলাই তো আপনাদের একাডেমি তৈরি করেন? হ্যাঁ, এগুলো করা হয়। জি ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম যে এখান থেকে কী কী বিষয় পরে আসলে একাডেমির যে যারা ড্যান্সার আছে তারা কাজ করে, এবং যে এই যে কর্ণধার আছে একাডেমির, তিনিও এই একাডেমি কীভাবে পরিচালনা করতে হয় বা সে ড্যান্স কীভাবে পরিচালনা করতে হয় সেটা ইনি নিজেই করেন। দর্শক, আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হলো এখানে জাদুকার লেখা আছে, ইনি জাদু শিল্পী। ইনার মুখ থেকে জানতে চাইবো জাদু শিল্পী সম্পর্কে, বা তিনি কেমন জাদু মানে স্ক্রিপ্ট প্রোগ্রামগুলো কীভাবে করে এই সম্পর্কে আমি একটু জানতে চাই। আমি জাদু দেখাই এবং আমি পরিচালক, আমি নিজে নাচ কত অভিনয় করি, নিজে জাদু দেখাই, নিজে মালিক, নিজে উপস্থাপনা করি, এগুলো করে থাকি। বিভিন্ন অনুষ্ঠানে নাচ কৌতুক অভিনয় ম্যাজিক জাদু দেখায়, অথবা বিয়ে, আকিকা, পিকনিক, জন্মদিন, কনসার্ট, যাত্রা, সার্কাস, পুতুল নাচ, এগুলো করে থাকি। চুকনাগর শরীফুল ড্যান্স মিউজিক্যাল একাডেমি, পরিচালক জাদু শিল্পী এস.এম. শরীফুল সম্রাট, এটা আমাদের চুকনাগরেই ক্লাব। ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম এই ক্লাব সম্পর্কে। দর্শক, আমি আরেকটা বিষয় আপনাদের জানাতে চাইব। বিষয়টা হলো যে এই যে আমি যে একাডেমিতে আছি, এই একাডেমিতে 8-9 বছর ধরে আমাদের এই জাদু শিল্পী ভাই কন্ট্রোল করে আসছেন। আমি একটা বিষয় জানতে পারি যে আপনি এখানে একটা গ্রাম পর্যায়ে যখন একটা জাদু মানে একটা ড্যান্স একাডেমি গড়ে তুলছেন, এখানে আপনার মানে কোনো মানে অন্য দিক থেকে কোনো ভয়ভীতি বা অন্য দিক থেকে কোনো চাপ, প্রেশার, এসব কিছু কি কখনো আসে? না না, এইগুলো কখনো হয় না। আমি এটা খুলি শুক্রবার মঙ্গলবার, বিভিন্ন ছাত্রছাত্রী আসে, শুক্রবার মঙ্গলবার ক্লাস করানো হয়। ভর্তি ফি 500 টাকা, মাস গেলে নিই 500 টাকা। 7 বছরের থেকে শুরু করে 11 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের নিই। তারপরে বেশি বয়স হয়ে গেলে নিই না। আর অভিভাবকদেরকে সাহায্য লাগে বা সব কিছুই লাগে, ওরা সম্মতি থাকলে নিই, না থাকলে না। ধন্যবাদ। দর্শক, আমরা ভালো একটা বিষয় জানতে পারলাম যে যারা মানে যে ছাত্রছাত্রী এখানে আসলে ড্যান্স শিখে, সে ছাত্রছাত্রীর পরিবার থেকে গার্জিয়ান সম্মতি থেকে আসলে এখানে ছাত্রছাত্রীদের ড্যান্স শিখতে পারে। দর্শক, আমি একটা বিষয় আপনাদের জানাতে চাইবো, আমাদের এই খুলনা বিভাগেই আমি অনেক জায়গায় ঘুরছি, খুলনা বিভাগেই এই ড্যান্স অনেক ড্যান্স ক্লাসে গেছি বা ক্লাবে গেছি,
কিন্তু সব জায়গায় কিন্তু এখন নিয়ম মেপে বাংলাদেশ সরকারের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা দেখছি ডান্স তারা পরিচালনা করে আসছে, তাদের একাডেমি পরিচালনা করে আসছে। দর্শক, আপনারা যাদের সবার আগ্রহ থাকে, কারোর গানের প্রতি, কারোর ডান্সের প্রতি বা বিভিন্ন আগ্রহ সবার প্রতি থাকে, আমি আপনাদের একটা বিষয় জানাতে চাই যে আপনারা অবশ্যই যাদের যে প্রতি আকর্ষণ থাকে ডান্স বা গান, আপনারা আপনাদের আকর্ষণটা অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন বা তার প্রতি আপনারা অবশ্যই যুগবেন। এই যে ডান্স একাডেমি, আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়ে বা যারা আপনারা আগ্রহ অবশ্যই ডান্স ক্লাবে আসবে বা ডান্স শিখবে। দর্শক, আমি একটা বিষয় আপনাদের সরাসরি বলতে চাই যে ডান্স বা গান কখনো বাজে মন্তব্যই যাইতে চায় না বা বাজে মন্তব্য হয় না। এখন আমি অনেক জায়গায় শুনি বা অনেক লোকে বলে যে এটা একটা বাজে মন্তব্য, বাজে কিন্তু দর্শক, এটা কোনো বাজের দিক না। মানে সবার একটা করে নিজের একটা প্রতিভা থাকে, যদি ডান্সের মাধ্যমে বা গানের মাধ্যমে তার প্রতিভাটা উঠাই নিয়ে আসতে পারে, এটাই কিন্তু দর্শক সবচেয়ে নিজের প্রতিভাটা বের করাই সবচেয়ে দর্শক আমরা একটা মানুষ, আমরা অবশ্যই আমাদের প্রতিভাটা অবশ্যই লোকের মানে আমরা পাবলিককে অবশ্যই দেখাতে পারি। যেমন টিকটক অনেক মানে ফিউচার আছে, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক ফিউচার দিকে আমাদের নিজের প্রতিভা দেখানোর ট্রাই করতেছি। দর্শক, আমি শেষ একটা প্রশ্ন করব যে এই যে ক্লাবটা আপনি অনেকদিন ধরে পরিচালনা করে আসতেছেন, আপনার এই ক্লাবের মানে ভালো মন্দ সবই আপনি দেখে আসতেছেন। আপনি এই ক্লাবটা সামনের দিকে কেমন ডেভেলপ করবেন বা কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, বা আপনার তরফ থেকে আমাদের দর্শকের কাছে বা যারা ডান্স প্রিয় আছে বা ডান্স প্রেমিক আছে তাদের নিয়ে আপনার কিছু মন্তব্য। আমি চাই যে আমি যতদিন থাকবো পৃথিবীতে ততদিন এই প্রতিষ্ঠানটা ধরে রাখার ইচ্ছা আছে বা আগ্রহ আছে। যে শিক্ষার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো তো শেষ নেই। আর আমি চাই যে এইটা আমি ধরে রাখার চেষ্টা করি। আমার ছোট কাল ধরে আমার একটা ইচ্ছা বা আগ্রহ শখ যে আমি গান শিখবো, নাচ শিখবো, কৌতুক শিখবো, অভিনয় শিখবো, ম্যাজিক শিখবো। আমি এক সময় গানতাম, বিভিন্ন ক্লাবে যে বিভিন্ন বড় বড় শিল্পীর সাথে ঘুরতাম, ঘুরে পরিচয় হতে হতে আমার অনেক টাকা নষ্ট হয়েছে, অনেক সময় গেছে, শ্রম গেছে, অনেক টাকা পয়সা গেছে। কিন্তু আমি কারোর কাছে চাই না যে আমার 10টা টাকা দাও, কিন্তু আমি নিজেই অনেক দূরে এগিয়ে যেতে চাই। আর যদি কেউ হেল্প করতে চায়, অনেকে হেল্প করবে, পাশে দাঁড়াবে, অনেকেই আছে বা ভর্তি হয় বা টাকা পয়সা দেয়, এতে উন্নয়ন করার চেষ্টা করি বা এটা ধরে রাখি যে ভাই আপনার 100 টাকা দিলাম, কি 500 টাকা দিলাম, আপনি উন্নয়ন করেন, এগিয়ে যান, প্রতিভা আছে আপনার অনেকটা, আমি চেষ্টা করি এগিয়ে যাও। কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি মরার আগ পর্যন্ত এই কাজে টিকে রাখবো। তারপরে মানসিক শিখে যাব, শিখে অনেক আছে, শিখবো শিখাবো। আমার কাছে অনেক ছাত্রছাত্রী আসে, তাদের শিখাই, তারা এখনো বড় বড় শিল্পী হয়ে গেছে। আমিও নিজেই অনেক সেলিব্রিটি, এখন খুব ভালো, নিজের কাছে নিজে ভালো মনে হয়। আমি খুব গরিব মানুষের ছেলে, এখন চাই যে আমি এই কর্ম করি বা আনন্দ দেওয়ার জন্য যাতে চেষ্টা করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমি একটা বিষয় আপনাদের জানাতে চাই যে আসলে একটা বিষয় আমরা এই প্রতিষ্ঠানের কর্মধারের কাছ থেকে জানতে পারলাম যে দর্শক, যদি আপনারা যা ডান্স প্রিয় আছেন বা ডান্স প্রেমিক আছেন, অবশ্যই যদি আপনাদের নিজের ভালো লাগে বা আপনার ডান্সের প্রতি ভালোবাসা থাকে, তা অবশ্যই আপনারা এখানে আপনাদের সাধ্য পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনদের অবশ্যই ডান্স শেখানোর জন্য বা যারা ডান্স প্রেমিক তাদের সুযোগটা করে দেওয়ার জন্য অবশ্যই এই ক্লাবে আসবেন এবং এই ক্লাবে যোগাযোগ করবেন। আমি এই ক্লাবের যে নাম্বার আছে অবশ্যই আপনাদের দিব। আর যারা ডান্স প্রেমিক আছেন, যদি আপনাদের ভালোবাসা থাকে, যদি আপনাদের সম্মতি থাকে, তাহলে অবশ্যই এই ক্লাবটার প্রতি আপনারা অবশ্যই নজর দেবেন এবং এই ক্লাবে আপনারা অবশ্যই আপনাদের মনের থেকে অবশ্যই কিছু দান করে বা আপনাদের মন থেকে ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে, ভালো পরামর্শ দিয়ে অবশ্যই এই ক্লাবটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দর্শক, আমি SM মেহেদী হাসান, এই ক্লাব থেকে। গরম লাগে না, সামনে কষ্ট হয় না।